পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। মাধ্যমিক 2024 অঙ্কের প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। 2024 সালের অঙ্কের প্রশ্নপত্র তুলনামূলকভাবে একটু কঠিন হয়েছে। অনেক প্রশ্ন একটি ঘুরিয়ে দেওয়ার ফলে অনেক ছাত্রছাত্রী প্রশ্নের উত্তর করে আসতে পারেনি। এবারে প্রশ্নপত্র দেখলে বোঝা যায় যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা বইটিকে ভালো করে পড়েছে, তাদের পক্ষে ভালো উত্তর করে আসা সম্ভব। যারা অঙ্কে একটু দুর্বল তাদের ক্ষেত্রে বেশি উত্তর করে আসা খুবই কঠিন। এবার প্রতিটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দেখাবো। একের দাগের একের কোশ্চেনটা আছে, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? এই কোশ্চেনটা একটু কন্ট্রোভার্সি হচ্ছে। কেউ দ্বিতীয় বছর বলতে দ্বিতীয় বছর প্রথমে ধরছে, কেউ আবার দ্বিতীয় বছর শেষকে ধরছে। তাই এখানে আমি দ্বিতীয় বছরের শেষ হিসেবে ধরে নিয়ে অঙ্কটা করছি। এখানে আসল ধরে নিলাম পি টাকা, সুদের হার হচ্ছে 10%, সময় হচ্ছে 2 বছর। তাহলে আমরা জানি আই সমান PRT/100, এটা হলো সরল সুদের মান। তাহলে এখানে পি ইন্টু আর, সুদের পার্সেন্ট হচ্ছে 10%, ইন্টু টাইম হচ্ছে 2 বছর বাই 100, 0 0 কেটে গেল, 2 5 10। তাহলে এখানে হলো P/5 টাকা। সরল সুদের মান হলো P/5 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে গিয়ে পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এটা হলো সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে পি বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ। এখানে পি এর মান পি থাকলো, ইন্টু 1 প্লাস আর মানে সুদের হচ্ছে 10% বাই 100 টু দি পাওয়ার n এর মানে হচ্ছে 2 বছর মাইনাস পি। এবার 0 0 উপর নিচে কেটে গেল, বা পি ইন্টু 1 প্লাস 1/10 তার মাথায় 2 মাইনাস পি। এবার এখান থেকে পি কমন নিলাম, তাহলে পড়ে থাকবে 1 প্লাস 1/10 তার হোল স্কোয়ার মাইনাস 1। এবার এটাকে লসও করলাম, 10 লসাগু, 10 একে 10 প্লাস 1 মানে 11/2 তার হোল স্কোয়ার মাইনাস পি কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 হয়ে যাবে। তাহলে পি ইন্টু 11 11 121 বাই 100 10 স্কোয়ার মানে 100 মাইনাস 1। তাহলে এটা হবে পি ইন্টু 100 লসও হবে, 121 থেকে 100 বাদ দিলে শুধু 21। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ হলো পি ইন্টু 21/100, আর সরল সুদ ছিল P/5 টাকা। এদের অনুপাত করে দেবো এবার। তাহলে এখানে সরল সুদ পেয়েছি P/5 অনুপাত চক্রবৃদ্ধি সুদ পেয়েছি পি ইন্টু 21/100। পি কেটে গেল, আর এখানে 5 একে 5, 5 20 100। তাহলে পেলাম 1:21/20। উভয় অনুপাতকে 20 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 20 একে 20 ইন্টু 21, 20:21। তাহলে এখানে অ্যান্সার হবে এরটা। এরপরে 2-এর দাগের কোশ্চেন আছে, যদি ax² প্লাস abcx প্লাস bc ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের একটা বীজ অপর বীজের অনন্যক হলে তাহলে কোন অপশানটা হবে? আমি ধরে নিলাম একটা বীজ হচ্ছে আলফা, তাহলে অপর বীজটা হবে 1/α, যেহেতু বলে দিয়েছি একটা অপরটার অনন্যক। এবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α সমান c/a। এখানে c এর মান আছে bc, আর এখানে এর মান আছে a। উপর নিচে আলফা আলফা কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 ইকুয়াল টু BC/A। এবার কোনাকুনি গুণ করলে হবে a একে a ইকুয়াল টু BC। তাহলে এখানে অপশান কোনটা মিলছে? ডি এরটা। তাহলে অ্যান্সার হবে ডি এরটা। এরপরে 3-এর দাগের কোশ্চেনটা আছে, 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। একটা বৃত্ত আর একটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে তাদের ব্যাসার্ধের বিয়োগফলটাই হয়ে যায় কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব। এর ব্যাস দেওয়া আছে 5 সেমি, তাহলে 5/2 করলে হবে 2.5 সেমি। আর আরেকটা দেওয়া আছে 7 সেমি, 7কে 2 দিয়ে ভাগ করলে হবে 3.5 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.5 আর একটা হচ্ছে 3.5। তাহলে ব্যাসার্ধ দুটো যদি অন্তর বার করি তাহলে 3.5 থেকে 2.5 বিয়োগ করলে হবে 1 সেমি। 3.5 থেকে 2.5 বাদ দিলে হবে 1 সেমি। তাহলে এখানে অ্যান্সার হবে এরটা 1 সেমি। 4 দিকে কোশ্চেন আছে, ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান কত? এবার আমরা একটা সূত্র জানি যে AM গ্রেটার দ্যান ইকুয়াল টু GM। এটা হয়তো ক্লাস 11 আছে বা 12 আছে, ক্লাস 10-এ নেই। আমরা জানি AM গ্রেটার দ্যান ইকুয়াল টু GM। AM মিনস অ্যারিথমেটিক মিন, আর GM মানে হচ্ছে জিওমেট্রিক মিন। দুটি সংখ্যা যদি A আর B হয় তাদের অ্যারিথমেটিক মিন হয় এই দুটো যোগফল বাই 2, আর জিওমেট্রিক মিন হয় √A ইন্টু B। এখানে A মানে প্রথমটা ট্যান থিটা ধরবো, তাহলে ট্যান থিটা প্লাস বি মানে হচ্ছে কট থিটা বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু GM মানে রুটের ভেতরে সংখ্যা দুটো গুণফল A ইন্টু B। A মানে হচ্ছে ট্যান থিটা
আর বি মানে হচ্ছে কট থিটা। এবার ট্যান থিটা প্লাস কট থিটা বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু ট্যান ইন্টু কট মানে 1, √1 মানে হয় 1ই। এবার কী করবো, বাঁ দিকে ট্যান থিটা প্লাস কট থিটা থাকলো, আর 2টাকে এদিকে নিয়ে গেলে গ্রেটার দেন ইকুয়াল টু 2 একে 2। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 2, এটা মান হয় 2 বা 2-এর থেকে বেশি, তাহলে সর্বনিম্ন মান হবে 2। তাহলে এখানে সর্বনিম্ন মান 2 মানে অ্যান্সার হবে বি এরটা, অ্যান্সার বি এরটা। 5 দাগে কোশ্চেন আছে, সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত? অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, অর্ধগোলকের উচ্চতা হবে আর, তাই একই রকম হবে, তাহলে চোঙের উচ্চতা হবে আর। এবার অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব, আর চোঙের আয়তন বা ঘনফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে এইচ মানেও আর, তাহলে পাই পাই কেটে গেল, এখানে আর কিউবের সঙ্গে এখানে আর স্কোয়ার আর কেটে গেল, তাহলে 2/3:1, এটা সমান লেখা যাবে 2:3। তাহলে এখানে অ্যান্সার হবে সি এরটা, 2:3। 6 কোশ্চেনটা আছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ মধ্যমা এম হলে কোন সম্পর্কটা সঠিক? এখানে প্রথম 10টি সংখ্যা ধরলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রথম 1 থেকে 10 পর্যন্ত পদের সমষ্টি হবে n × n + 1/2 সমান 2 5 10, 5 × 11, 5 11 55। তাহলে এদের 10টা সংখ্যার গড় হবে 55/10 সমান হবে 5.5। তাহলে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গড় হলো 5.5। এবার এই 10টা সংখ্যার মধ্যমা হবে, এই দিক থেকে দুটো বাদ, এই দিক থেকে দুটো বাদ, এই দিক থেকে দুটো বাদ, তাহলে মাঝে থাকলো 5 আর 6। তাহলে এদের মধ্যমা হবে 5 + 6/2 সমান হবে 11/2 সমান হচ্ছে 5.5। তাহলে গড়ের মানটা এবং মধ্যমা মানটা সমান, তাহলে অপশান হবে ডি, এ = এম। এরপর 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। একে কোশ্চেন আছে, পি এর মান কত হলে p - 3 × x² + 5x + 10 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে p এর মান যদি 3 বসাই, তাহলে কী হবে, 3 - 3 × x² + 5x + 10 = 0। তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে 0 × x² = 5x + 10 = 0। তাহলে 0 × x² মানে 0, তাহলে x² টার্মটা থাকবে না। তাহলে p এর জায়গায় যদি 3 বসায়, তাহলে x² টার্মটা থাকছে না, তাই তখন দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে 3। চক্রবৃদ্ধি সূত্র, তাহলে এটা হবে সমূল চক্রবৃদ্ধি। 3-এর কোশ্চেন আছে, দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, এটা হবে সমানুপাতী। সদিশ ত্রিভুজের দুটি অনুরূপ বাহুগুলি হয় সমানুপাতী। 4-এর কোশ্চেন আছে, sin θ - 30° = হাফ হলে cos থিটার মান হবে ড্যাশ। এখানে দেওয়া আছে sin θ - 30° = হাফ, হাফ মানে আছে sin 30° মান। এবার উভয় পক্ষে সাইন সাইন কেটে দেবো, তাহলে θ - 30 হবে 30°। অতএব θ হবে এইদিকে 30, আর এই 30টা এদিকে আনলে প্লাস হয়ে যাবে, সমান হবে 60°। তাহলে থিটার মান হলো 60°। এবার বের করতে হবে cos θ, তাহলে cos থিটার জায়গায় 60 বসিয়ে দিলাম, cos 60-এর মান হয় হাফ, তাহলে এখানে শূন্যস্থানে বসবে হাফ। এরপর 5-এর দাগের কোশ্চেন আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ = ড্যাশ। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ। এবার বের করতে হবে এইচ = তাহলে বা একে ঘুরিয়ে নিলাম, 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ সমান হলো ভি। এবার এইচটাকে বাঁ দিয়ে রাখবো, 3টা ওই দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 3v/পাই আর স্কোয়ার ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে শূন্যস্থানে বসবে এইচ = 3v/h × r²। এরপরে 6-এর দাগের কোশ্চেনটা আছে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x + 2, x + 4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? এখানে টোটাল সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এইদিকে 4টে বাদ, এইদিকে 4টে বাদ, তাহলে মাঝে হবে x + 2, তাহলে x + 2টাই হলো মধ্যমা। তাহলে x + 2 = মধ্যমা দেওয়া আছে 24, তাহলে x হবে 24 - 2 সমান হবে 22। তাহলে x হলো 22, তাহলে শূন্যস্থানে বসবে 22, এটাই হলো অ্যান্সার। এরপরে 3-এর দাগে সত্য মিথ্যার একের কোশ্চেনটা আছে, অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধন অনুপাত a/b/c
এবং নিয়োজিত সময়ের অনুপাত x:y:z হলে তাদের লাভের অনুপাত হবে ax:by::cz। এটা হবে সত্য। এরপরে 2 কোশ্চেন আছে a ভ্যারিজাস b ভ্যারিজাস 1/c এবং c ভ্যারিজাস d, তবে a ভ্যারিজাস 1/d হবে। এটা দেখি, এখানে দেওয়া আছে a ভ্যারিজাস b, তাহলে লেখা যায় a = k1 একটা কনস্ট্যান্ট ইন্টু b। আবার দেওয়া আছে b ভ্যারিজাস 1/c, তাহলে b কে লেখা যায় k2 একটা কনস্ট্যান্ট ইন্টু 1/c। একই রকমভাবে c ভ্যারিজাস d, অর্থাৎ c = হবে k3 কনস্ট্যান্ট ইন্টু d, k3 কনস্ট্যান্ট ইন্টু d। এবার b = হবে k2 ইন্টু 1/c, c এর মানটা বসিয়ে দেবো, c আছে এখানে k3 ইন্টু d। আবার এখানে a = আছে k1 ইন্টু b, b এর মান পেলাম k2 ইন্টু 1/k3d। তাহলে a = হলো k1 ইন্টু k2 বাই k3 ইন্টু 1/d। এবার এই টোটাল কনস্ট্যান্টটাকে নতুন একটা কনস্ট্যান্ট k ধরে নেবো, তাহলে পাবো a = নতুন একটা কনস্ট্যান্ট k ইন্টু 1/d। এবার কনস্ট্যান্ট তুলে দিলে হবে a ভ্যারিজাস 1/d। এবার দেওয়া আছে a ভ্যারিজাস 1/d, তাহলে এটা হবে সত্য। এরপরে 3 কোশ্চেনটা আছে কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের এ বি হলো একটা জ্যা, আমি সাপোজ ধরলাম কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 5 সেমি। এই দিকে একটা জ্যা আঁকলাম, তার দূরত্বটা ধরলাম 5 সেমি। তাহলে কেন্দ্র থেকে সমান দূরত্ব থাকলে তারা যে সবসময় সমান্তরাল হবে এমনটা নয়। এক্ষেত্রে হবে এই একটা এ বি একটা সি ডি একটা, দুটো জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই ক্ষেত্রে হয়তো আমি ধরলাম এটা 5 সেমি, এটা 5 সেমি দূরে আছে, এই ক্ষেত্রে সমান্তরাল হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে না। কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে, এইটুকু বলা যায়, সমান্তরাল নাও হতে পারে। তাই এখানে বলা আছে কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, সবসময় সমান্তরাল নাও হতে পারে, তাহলে এটা হবে মিথ্যা। এরপর 4 থেকে কোশ্চেন আছে একটি ঘড়ির কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করে, আর ঘড়ির কাঁটার দিকে আবর্তন করলে সেটা নেগেটিভ অ্যাঙ্গেল হয়। কিন্তু এখানে বলা আছে ঘড়ির কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে এখানে একটা নেগেটিভ আসার কথা দরকার ছিল, যেহেতু এটা নেগেটিভ নয় তাই এটা হবে মিথ্যা। এরপর 5 কোশ্চেন আছে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:1। একটা নিরেট গোলকের সমগতলের ক্ষেত্রফল হলো 4πr², আর নিরেট একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। πr² কেটে গেল, তাহলে এটা হবে 4:3, কিন্তু দেওয়া আছে 2:1, তাহলে এটা হবে মিথ্যা। পরের দিকে কোশ্চেনটা আছে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x বার যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয়, তাহলে n-তম সংখ্যাটি হবে n-1 × x বার প্লাস k। তাহলে আমরা জানি গড় x বার সমান জানি সমষ্টি বাই সেই মোট সংখ্যা দিয়ে ভাগ, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 দিয়ে xn-1 প্লাস xn বাই n। মোট nটা সংখ্যার যোগফলকে n দিয়ে ভাগ করলে সেটা হবে গড়। এবার দেওয়া আছে যে n-1 সংখ্যক সমষ্টি k, তাহলে x1 থেকে xn-1 পর্যন্ত এই পর্যন্ত সংখ্যার সমষ্টি k, জায়গায় k বসিয়ে দেবো, তাহলে x বার ইকুয়াল টু k প্লাস এখানে পড়ে আছে লাস্টেরটা xn বাই n। এবার nটা এদিকে গেলে গুণ যাবে, তাহলে n ইন্টু এক্স বার ইকুয়াল টু কে প্লাস xn। এবার বের করতে হবে n-তম পদটা মানে xn এর মানটা, তাহলে n ইন্টু এক্স বার, কেটাকে বাঁ দিকে আনলাম, বিয়োগ হয়ে গেল, ডান দিকে থাকলো xn, তাহলে xn ইকুয়াল টু হলো n ইন্টু এক্স বার মাইনাস কে। এইটাই হলো n-তম পদের মান, কিন্তু দেওয়া আছে n-তম সংখ্যাটি হবে n-1 ইন্টু এক্স বার, তাই এটা হবে মিথ্যা। এরপরে 4 দাগে 2 নম্বর কোশ্চেনের একটা আছে 500 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা হয় নির্ণয় করো। এখানে আসল ব্র্যাকেটে পি সমান আছে 500 টাকা, সুদের হার ব্র্যাকেটে আর সমান আছে 10%,
সময়টা এখানে বের করতে হবে, ধরে নিলাম টি বের করতে হবে, আর সুদের পরিমাণটা আছে 105 টাকা। এবার আমরা জানি পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এটা যে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসলটা বাদ দিলে সেটা হবে সুদ। এইটা সমানে বলা আছে 105 টাকা। তাহলে এটা হলো শর্তানুসারে। এবার মান বসিয়ে দেবো। পি এর মান হচ্ছে 500 ইন্টু 1+r, সুদের হার হচ্ছে 10% বাই 100 টু দি পাওয়ার n -500 ইকুয়ালটা হবে 105। এবার দুটো থেকে 500 কমন নিয়ে নেব। কমন নিলে পড়ে থাকবে 1+10/100 টু দি পাওয়ার n -1 সমান হবে 105। বা এইখানে 0 0 উপনিচে কেটে গেল। এবার 500 টাকা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে ব্র্যাকেটের ভেতর থাকবে 10 লসক হবে, 10 একে 10 প্লাস 1 টু দি পাওয়ার n -1। আর এই 500 টাকা ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এবার 10 প্লাস 1 মানে 11/10 টু দি পাওয়ার n -1 ইকুয়াল টু হবে 105/500। 5 দিয়ে কাটি, 5 2 10, 5 কে 5, 5 100, 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1টাকে ওই দিকে নিয়ে গেলে প্লাস যাবে। তাহলে 21/100 প্লাস 1, 100 লস হবে, 100 লস হলে 21 প্লাস 100 একে 100, তাহলে হবে 121/100। এটাকে লেখা যায় 11/10 তার হোল স্কোয়ার। 121 মানে 11 স্কোয়ার, 100 মানে 10 স্কোয়ার। তাহলে বাঁ দিকটা ছিল 11/10 তার মাথায় n, 11/10 তার মাথায় n, 11/10 তার মাথায় n। বা তাহলে পেলাম বেশি আছে 11/10, এরও বেশি আছে 11/10, এর পাওয়ার আছে n, পাওয়ার আছে 2। তাহলে দুটো তুলনা করলে লেখা যায় n ইকুয়াল টু 2। nটা ধরেছিলাম বছর, অতএব 2 বছরে সুদ 105 টাকা হবে। এটাই হলো অ্যান্সার। এরপরে 2 এর কোশ্চেনটা আছে, একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। এখানে ইলা ইস্টু রহিমা ইস্টু বেলার মূলধনের অনুপাত আছে 3:8:5। তাহলে ইলার আনুপাতিক ভাগ হবে 3/5 দিনে 8 8 16, 3/16। আর রহিমাটা দরকার নাই, বেলাটা দরকার। বেলার আনুপাতিক ভাগ আর 5/16। এবার ধরে নেব মোট লাভ হয়েছিল, ধরি মোট লাভ হয়েছিল x টাকা। তাহলে ইলার লভ্যাংশ সমান হবে 3/16 ইন্টু x সমান হবে 3x/16 টাকা। একই রকমভাবে বেলার লভ্যাংশ হবে 5/16 ইন্টু x, তার মানে হবে 5x/16 টাকা। এবার শর্তানুসারে বলা আছে যে ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম, তাহলে বেলার লাভ বেশি। তাহলে বেলার লাভ 5x/16, সেখান থেকে বিয়োগ করলে 3x/16 সমান হবে 600 টাকা। বেলার লাভ থেকে ইলার লাভ বিয়োগ করলে সমান হবে 600 টাকা। এটা লিখলাম শর্তে। 16 লস হবে, 5x - 3x ইকুয়াল টু 600। বা 5 থেকে 3 বাদ দিলে 2x/16, 2 8 16 কাটাকাটি করে দিলাম ইকুয়াল টু 600। তাহলে x ইকুয়াল টু হবে 6×600 ইন্টু 8, 8 6 4800। তাহলে এক্সটা ধরেছিলাম কত টাকা লাভ হয়েছিল। অতএব ব্যবসায় মোট 4800 টাকা লাভ হয়েছিল। এটাই হলো অ্যান্সার। এরপরে 3 থেকে কোশ্চেন আছে, x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে
1/α প্লাস 1/β এর মান নির্ণয় করো। এখানে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 দুটো সমীকরণের বীজ বলা আছে আলফা ও বিটা। এবার আমরা জানি বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস b/a, এখানে মাইনাস b/a, তাহলে এটা হবে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস 22/a মান 1, তাহলে 22/1 ইকুয়াল টু হবে 22, আর বীজদ্বয়ের গুণফল c/a, c এর মান আছে 105 আর এর মান আছে 1 সমান হবে 105। এবার বের করতে হবে 1/α প্লাস 1/β ইকুয়াল টু আলফা বিটা লসাগু বিটা প্লাস আলফা ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটার মান আছে 22 বাই আলফা ইন্টু বিটা সমান 105, তাহলে অ্যান্সার হবে 22/105। 4 দিকে কোশ্চেন আছে যদি 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 2y ইকুয়াল টু 4:5 হয় তবে x প্লাস y ইস টু x মাইনাস y এর মান কত? এই অনুপাতটাকে ভাগ আকারে লিখব 3x মাইনাস 2y বাই 3x প্লাস 2y ইকুয়াল টু 4/5। কোনাকুনি গুণ করে দেবো 5 3 15x 5 2 10y ইকুয়াল টু 4 3 12x 4 2 8y। 15x 12xটাকে বাঁ দিকে আনলাম বিয়োগ হয়ে গেল 8y, 10yটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 10y। 15 থেকে 12 বাদ দিলে হবে 3x ইকুয়াল টু 8 আর 10-এ 18y, তাহলে এক্স ওয়াইটাকে এদিকে আনলে বাই হয়ে যাবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 18, 3টাকে এদিকে আনলে ভাগ হয়ে যাবে 3 6 18, তাহলে এক্স সমান এক্স বাই ওয়াই ইকুয়াল টু হলো 6/1। তাহলে আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 6:1, এইটা পেলাম। এবার এক্স সমান ধরে নেবো 6কে আর ওয়াই সমান ধরে নেবো 1কে, এটা হচ্ছে সাধারণ অনুপাত। এবার বের করতে হবে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই। এবার এক্সের মান বসিয়ে দিই 6কে প্লাস ওয়াই মান 1কে ইস টু এক্সের মান 6কে মাইনাস 1কে ইকুয়াল টু 6 7কে ইস টু 6 থেকে 5 কে কেটে গেল, তাহলে 7:5, এটাই হবে অ্যান্সার। 7:5 এটাই হলো অ্যান্সার। এরপরে 5 কোশ্চেন আছে অকেন্দ্রীয় বৃত্তের বিওসি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল এডিসি সমান 110 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এসএবি মান নির্ণয় করো। এটা একটা বৃত্ত যার বলা আছে বি ও সি হচ্ছে বৃত্তের ব্যাস, আর বলা আছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেওয়া আছে অ্যাঙ্গেল এডিসি, ডি কোণটা 110 ডিগ্রি। বের করতে হবে অ্যাঙ্গেল এসিবি, এসিবি। এবার যেহেতু এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে ডি কোণটা আর বি কোণটা যোগফল হবে 180 ডিগ্রি। এবার ডি কোণটা দেওয়া আছে 110, তাহলে বি কোণটা কত হবে? অথবা অ্যাঙ্গেল এ বি সি সমান হবে 180 থেকে 110 বাদ, তাহলে হবে 70 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল হলো 70 ডিগ্রি। আর এখানে এ কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে সমকোণ, তাহলে এই কোণটা হলো, এবার লিখব বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এই কোণটা পেলাম 90, এই কোণটা পেলাম 70। আবার এ বিসি তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এই কোণটা 90, এই কোণটা 70, তাহলে বাকি পড়ে থাকলো এই সি কোণটা, অথবা অ্যাঙ্গেল এসিবি সমান হবে 180 থেকে এই দুটো অ্যাঙ্গেল বাদ, 180 থেকে এখানে 90 প্লাস 70, তাহলে হবে 180 মাইনাস 9 আর সাথে 16 160 ডিগ্রি। 180 থেকে 160 বাদ দিলে 20 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 দাগে কোশ্চেন আছে এবিসিডি ট্র্যাপিজিয়ামে বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি কোণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ও সি ইকুয়াল টু ডিও বাই ও বি ইকুয়াল টু হাফ হয়, তবে বিসি এর দৈর্ঘ্য কত? এখানে এবিসিবি ট্র্যাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি দেওয়া আছে এবং দেওয়া আছে এডি সমান 4 সেমি। বের করতে হবে বিসি এর দৈর্ঘ্য কত। এখানে তাহলে লিখি এডি সমান 4 সেমি যেটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে যে দুটি কর্ণ ও বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যাতে এ ও অনুপাত ও সি সমান ডিও অনুপাত ও বি সমান 1:2। তাহলে লিখি এ ও বাই ও সি সমান ও ডি বা ডিও বাই
ও বি ইকুয়াল টু হাফ, এটা দেওয়া আছে। এবার এখানে এ ও ডি এই একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর মধ্যে এ ও ডিটা আর বি ও সিটা সমান, অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি, এরা দুজন সমান যেহেতু এরা বিপ্রতীপ কোণ। আবার দেওয়া আছে যে এ ও ডি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজের এ ও অনুপাত ও সি, এ ও বাই ও সি ইকুয়াল টু দেওয়া আছে ডিও বাই ও বি সমান হাফ। তাহলে এই ত্রিভুজের এ ও বাহুটা এবং নিচের ত্রিভুজের ও সি বাহুটা এবং উপরের ত্রিভুজের ও ডি বাহুটা এবং নিচের ত্রিভুজের ও বি বাহু দুটির অনুপাত সমান। তাহলে বাহু দুটি অনুপাত সমান এবং একটা কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটো সদিশকোণী হবে। তাহলে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এরা সদিশকোণী ত্রিভুজ। এবার সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়। তাহলে এখানে অনুরূপ বাহু তো দুটো দেওয়াই আছে, একটা আছে এ ও বাই ও সি, এ ও বাই ও সি ইকুয়াল টু ডিও বাই ও বি। তাহলে আর একটা অনুরূপ বাহু হচ্ছে এডি বাই বিসি, বিসি। এবার আমরা আগেই এখানে পেয়েছি যে এ ও বাই ও সি ইকুয়াল টু ডিও বাই ও বি, এর মানটা হাফ, তাহলে ইকুয়াল টু হাফ বসিয়ে দিতে পারি। এবার আমরা লাস্টের দুটোকে নেব। এবার এডি বাই বিসি ইকুয়াল টু হাফ। এবার এডির মানটা দেওয়া আছে 4 সেমি, বসিয়ে দেবো 4 বাই বিসি ইকুয়াল টু হাফ। এবার কোনাকুনি গুণ করবো, বিসি একে বিসি আর 2 4 8 সেমি। তাহলে অতএব বিসি এর দৈর্ঘ্য হবে 8 সেমি। এটাই হলো অ্যান্সার। এরপরে 7 কোশ্চেন আছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 6 সেমি, বিসি সমান 8 সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত বের করতে হবে। এখানে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটা বলা আছে 90 ডিগ্রি এবং এবি সমান দেওয়া আছে 6 সেমি এবং বিসি সমান দেওয়া আছে 8 সেমি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসি এর মান হবে রুট ওভার ভূমি স্কোয়ার, ভূমি এখানে 8 স্কোয়ার প্লাস লম্ব আছে 6 স্কোয়ার সমান রুট ওভার 8 আর 64 প্লাস 6 36 সমান হবে রুট 100 সমান হবে 10 সেমি। তাহলে এসি হবে টোটালটা, অর্থাৎ এসি সমান হবে 10 সেমি। এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই হয়ে যায় পরিবৃত্তের কেন্দ্র। লিখব আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই পরিবৃত্তের কেন্দ্র হয়, তাহলে অতিভুজের মধ্যবিন্দু যদি পরিবৃত্তের কেন্দ্র হয়, তাহলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এই অতিভুজটার অর্ধেক, ও থেকে সি অথবা ও থেকে বি। তাহলে ও থেকে এ ইকুয়াল টু ও থেকে সি, এর মান হবে 10-এর অর্ধেক, 10 বাই 2 সমান হচ্ছে 5 সেমি। তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে 5 সেমি। এটাই হলো অ্যান্সার। এরপরে 8 কোশ্চেন আছে, আর কস থিটা ইকুয়াল টু 2√3 এবং আর সাইন থিটা ইকুয়াল টু 2, যেখানে থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যবর্তী, তাহলে আর ও থিটার মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে আর কস থিটা ইকুয়াল টু 2√3, এটাকে ধরলাম 1 নম্বর, আর দেওয়া আছে আর সাইন থিটা ইকুয়াল টু 2, এটাকে ধরলাম 2 নম্বর। এবার 1 নম্বর 2 নম্বরকে হোল স্কোয়ার করে দেবো, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিলে হবে আর স্কোয়ার, আর ওইটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা ইকুয়াল, একে হোল স্কোয়ার করলে হবে 4 3 12। এটাকে 1 নম্বর ধরবো না, এটাকে 1 নম্বর ধরলাম। একই রকমভাবে একে হোল স্কোয়ার করে দিলাম আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা, 2 স্কোয়ার মানে 4, এটাকে 2 নম্বর ধরলাম। এবার 1 নম্বর 2 নম্বর যোগ করে দেবো, 1 + 2 করে পাই, এখানে বাঁ দিকে আছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা
আর এখানে বাঁ আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখানে ডান দিকে আছে 12, এর ডান দিকে আছে 4। এখান থেকে আর স্কোয়ার কমন নিলাম, পুরো থাকলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 12 4 16। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 সমান হবে 16। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে আর সমান হবে রুট 16। রুট 16 মানে 4 সেমি। তাহলে আর এর দৈর্ঘ্য হলো 4 সেমি। এবার এই আর এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর বা 2 নম্বর যেখানে খুশি বসালেও হবে। এবার লিখব আর এর মান, এখানে 2 নম্বরে বসায় সুবিধা হবে। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। সরি, এখানে আর এর মানটা বসানো হলো, আর মানে কত এখানে, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 4/4 স্কোয়ার মানে 16। 4 একে 4, 4 4 16। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1/4। তাহলে সাইন থিটা হবে রুট ওভার 1/4 সমান হবে 1/2। তাহলে সাইন থিটা সমান পেলাম 1/2। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/2। সাইন কত মান, সাইন 30-এর মান হয় হাফ, সাইন 30 হাফ। তাহলে সাইন সাইন কেটে গেল, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে পেলাম আর এর মান হলো 4 আর থিটার মান হলো 30 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। এরপর 9-এর কোশ্চেনটা আছে সাইন a প্লাস বি ইকুয়াল টু 1 এবং কস a মাইনাস বি ইকুয়াল টু 1 হলে কস 2a এর মান নির্ণয় করো। সাইন a প্লাস বি সমান আছে 1 আর কস a মাইনাস বি ইকুয়াল টু আছে 1। এবার সাইন a প্লাস বি, সাইন 90 এর মান 1 হয়, তাহলে 1-এর জায়গায় লিখে দিলাম সাইন 90। এবার উভয় পক্ষের সাইন যদি নেগলেক্ট করি তাহলে পুরো থাকবে a প্লাস বি ইকুয়াল টু 90। একই রকমভাবে কস এ মাইনাস বি, বাঁ দিকে কস এ মাইনাস বি, কস 0-র মান হয় 1, কস 0, তাহলে এখানে এ মাইনাস বি সমান 0। এবার একবার পেয়েছি এ প্লাস বি সমান 90 আর এ মাইনাস বি ইকুয়াল টু পেয়েছি 0। বি কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার বের করতে হবে কট 2a, তাহলে হবে কট 90 ডিগ্রি। কট 90 মানে হচ্ছে কস 90 সাইন 90। কস 90 মানে হচ্ছে 0, সাইন 91, 0/1 মানে 0। এটা হলো অ্যান্সার। কট 2a এর মান হবে 0। এরপর 10-এর কোশ্চেনটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরলাম বৃত্তের ব্যাসার্ধ, বৃত্ত নেই, গোলকের ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr²। এবার ব্যাসার্ধটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন ব্যাসার্ধ হবে 2r, তাহলে এখন আয়তন হবে, এখন বক্রতলের ক্ষেত্রফল, এখানে গোলক লিখে দেওয়াটাই বেটার। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr², আর মানে এখানে 2 আর তার হোল স্কোয়ার, তাহলে 4π ইন্টু 4r², তাহলে 4 4 16πr², এত বর্গ একক, এটাও বর্গ একক। এবার অতএব বক্রতলের ক্ষেত্রফল বাড়লো, বক্রতলের ক্ষেত্রফল কতটা বাড়লো, ছিল 4πr² হয়ে গেল 16πr²। তাহলে 16πr² থেকে 4πr² বিয়োগ করলাম, 16 মানে 12π, 12 4 16, 12πr², এত বর্গ একক। অতএব শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি কত হবে, মোট বেড়েছে 12πr², কতর মধ্যে বেড়েছে, 4πr² মধ্যে বেরিয়েছে, ইন্টু 100। তাহলে πr² কেটে গেল, 4 3 12, 3 100 300, অতএব শতকরা বৃদ্ধি হয়েছে 300%। এটাই হবে অ্যান্সার। কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে ঘনকটির সমগতলের ক্ষেত্রফল কত। ঘনকের একটা তল একটা বর্গক্ষেত্র হয়, এখানে তাহলে বলা আছে একটা তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলা আছে 6√2 সেমি। এবার শর্তানুসারে বলা আছে √2 × a
সমান আছে 6√2, √2 কেটে গেল, তাহলে ইকুয়াল টু হলো 6। অতএব বাহুর দৈর্ঘ্য হলো 6 সেমি। এটা একক নয়, সেমি আছে, 6 সেমি। অতএব ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু এ স্কোয়ার, 6 ইন্টু 6 স্কোয়ার, 6 ইন্টু 6 6 36, 7 থাকলো 3, 6 3 58, মানে 216 এত বর্গ সেমি। এরপরে 12 কোশ্চেনটা আছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, সামেশন এফ আই এক্স আই সমান 140 হলে সামেশন এফ আই মান নির্ণয় করো। আমরা জানি গড়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই ইন্টু এক্স আই বাই সামেশন এফ আই। এবার গড়ের মান দেওয়া আছে 7, তাহলে এক্স বার মানে 7 বসিয়ে দিলাম। সামেশন এফ আই এক্স আই মান দেওয়া আছে 140 বসিয়ে দিলাম। সামেশন এফ আইটা বের করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করলে সামেশন এফ আইটা এদিকে চলে আসবে, সামেশন এফ আই আর 7টা এদিকে নেমে যাবে নিচে, 140/7, 7 দুগুণে 14, 20, তাহলে সামেশন এফ আই সমান হবে 20। এটাই হলো অ্যান্সার। চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।